এবার হাত মিলাবেন ডক্টর ইউনুস ও পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটির যৌথ প্রকল্প 30 ক্লাব নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। ভ্যাটিকান সিটির ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে যৌথভাবে রোমে একটি প্রকল্প চালু করা হয়েছে। মানবতার জন্য একটি রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের সূচনা করার প্রয়াসে পোপ ফ্রান্সিস ইউনুস 30 ক্লাব নামে এ প্রকল্প চালু করা হয়েছে। কিন্তু আসলে কি এই 30 ক্লাব, আর এ ব্যাপারে কি বলেছেন প্রধান উপদেষ্টা, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। 30 ক্লাব রোমের প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের জন্য আশার আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়েছে। এটি তরুণদের উদ্ভাবনী ধারণা বিকাশ ও টেকসই সমাধানের একটি প্ল্যাটফর্ম দেবে। এই উদ্যোগ নেওয়ায় রোমের ভিকার জেনারেল কার্ডিনাল বালদো রেইনার কাছে চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। চিঠিতে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন তিনি এই উদ্যোগে গভীরভাবে সম্মানিত। এ উপলক্ষে তিনি কার্ডিনাল রেইনাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন 30 ক্লাব শুধু দরিদ্র, বেকারত্ব ও কার্বন নিরসনের শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যেই নয়, এটি এক নতুন সভ্যতার স্বপ্ন দেখায় যা সহানুভূতি, ন্যায় বিচার ও টেকসই উন্নয়নের ভিত্তিতে প্রতিষ্ঠিত। আমরা এমন এক সভ্যতার কথা কল্পনা করি যেখানে কেউ পেছনে পড়ে থাকবে না, বরং প্রত্যেকে নিজেদের ভবিষ্যৎ নির্মাণে প্রধান ভূমিকা পালন করবে। একটি মানবিক পরিবারে সবাই গর্বিত সদস্য হবে। তিনি বলেন পোপ ফ্রান্সিস তার বই ফ্রাতেল্লি তুর্তিতে লিখেছেন, চলুন আমরা এক মানবিক পরিবার হিসেবে স্বপ্ন দেখি, একসঙ্গে পথ চলা, সহযাত্রী হিসেবে, একই পৃথিবীর সন্তান হিসেবে আমাদের নিজস্ব বিশ্বাস ও চেতনার বৈচিত্র্য নিয়ে আমরা সবাই ভাই বোন। অধ্যাপক ইউনুস আরও বলেন পোপ ফ্রান্সিসের সামাজিক ন্যায় বিচারের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি ও সামাজিক ব্যবসার প্রতি আমার বিশ্বাস থেকে অনুপ্রাণিত হয়ে 30 ক্লাব তরুণদের উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে উৎসাহিত করে। তিনি বলেন তাদের সৃজনশীলতা ও উদ্যোগী চেতনা লালন করে আমরা একটি আরও ন্যায়সঙ্গত ও সমন্বিত সমাজ নির্মাণে সক্ষম হব। পোপ ফ্রান্সিস এবং অধ্যাপক ইউনুস সবাইকে এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে এগিয়ে আসুন, এমন এক সভ্যতা গড়ুন যা প্রত্যেক ব্যক্তির মর্যাদাকে সম্মান জানায় এবং আমাদের পৃথিবীর পবিত্রতা রক্ষা করে। সাম্প্রতিক হিসাব অনুসারে সারা বিশ্বে অন্তত 4600টি 30 ক্লাব রয়েছে। এর মধ্যে অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত। এদিকে আজ রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বে অফ বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এক হয়ে কাজ করলে ইতিহাসের গতিপথ বদলে দেওয়া সম্ভব। প্রধান উপদেষ্টা আরও বলেন আমরা জানি আপনারা কোনো দোষ ছাড়াই কঠোর পরিশ্রম পেতে নিজেদের অনেক বড় শক্তির মুখোমুখি হতে হয়েছে, কিন্তু আমরা এটাও জানি যে যখন আমরা একত্রিত হই, যখন আমরা এক হয়ে কাজ করি, তখন আমাদের ইতিহাসের গতিপথ পরিবর্তন করার ক্ষমতা আছে, যেমনটি আমরা 100 দিন আগে বাংলাদেশে করেছি। এই কনভেনশনটি ঠিক সেই সম্পর্কে ঐক্যের শক্তি ভাগ করার উদ্দেশ্যে শক্তি। দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।